তো হ্যালো ফ্রেন্ডস, এটা আমার এক চ্যানেল, ইউটিউব চ্যানেল অ্যাক্টিভ শশাঙ্ক। তো এই চ্যানেলটা অনেক পুরনোই চ্যানেল, কিন্তু চ্যানেলটায় আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড না করার কারণে চ্যানেলটা একটুখানি রিচটা ডাউন হয়ে গেছে। তো আবার নতুন করে চ্যানেলটা আমি শুরু করছি। তো তোমরা বর্তমানে নিউজ সবাই দেখেছো যে রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে। আর এসআইআর কি তোমরা এই মুহূর্তে জেনে গেছো যে এসআইআর কি। তো বেশি কথা না বাড়িয়ে মেন পয়েন্টে আসি যে এসআইআর এর তোমাদেরকে কি কি করতে হবে। তো এসআইআর শুরু হয়ে গেছে, বাড়িতে যখন বিএলও আসবে তখন কিন্তু তোমাদের কিছু কিছু ডকুমেন্টস তোমাদেরকে দেখাতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসটা তোমাদেরকে দেখাতে হবে সেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। আর সেই 2002 সালের ভোটার লিস্ট তোমরা মোবাইল থেকে কি করে দেখে নেবে, বা তোমার ডাউনলোড তো করতেই হবে, মানে প্রিন্ট আউট একটা বের করে নেবে পরে, কিন্তু তার আগে একবার শিওর হওয়ার জন্য বাড়ির থেকেই তোমরা একবার দেখে নেবে যে তোমাদের নামটা আছে কি না। মানে তোমাদের যাদের নাম নেই, মানে যখন তোমাদের বয়স যদি না হয়ে থাকে, সেই সময় 2002 সালের কথা বলছি, সেই সময় যদি তাদের বয়স না হয়ে থাকে, যেমন আমারও হয়তো হয়নি তখন, তাও তোমরা তখন কি করবে, তোমার বাবার কিংবা মার তাদের নাম আছে কিনা সেটা একবার চেক করে নেবে, যে পরিবারের কার কার নাম আছে সেটাই একবার চেক করে নেবে। তো সেটার জন্য কি করবে, সিম্পলি মোবাইল থেকে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আগে গভর্নমেন্টের আগে যে ওয়েবসাইটটা ছিল, সিইও ওয়েস্ট বেঙ্গল .in, যে ওয়েবসাইট ছিল সেটা এখন বন্ধ হয়ে গেছে। তো নতুন করে সিইও ওয়েস্ট বেঙ্গল WB নতুন করে একটা আবার একটা সাইট চালু হয়েছে, যেখান থেকে তোমরা অনায়াসে দেখতে পাবে। তো সেটার জন্যই আমি প্রথমে একটা মোবাইল নিয়ে নিচ্ছি, মোবাইলে নেটটা অন করে আমি চলে যাব স্ক্রিন রেকর্ডিংয়ে। আর স্ক্রিন রেকর্ডিংয়ে গিয়ে জাস্ট স্ক্রিনটা অন করে দিলাম, রেকর্ডিংটা অন করলাম। চলো, স্ক্রিন রেকর্ডিং অন হয়ে গেছে। এবার সিম্পলি গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভোটার লিস্ট 2002। তো 2002 লিখে আমি যে সার্চ করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো দেখো প্রথমে যেটা আছে এখন এটাতে এখন হয়ে যাবে। আর আগে যেটা ছিল, আগে যে ওয়েবসাইটটা ছিল এই যে সিইও ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এইটা এখন বন্ধ আছে তোমাদের, যেটা এই যে দেখাচ্ছি, এই যে এটা এটা এখন বন্ধ আছে। ইলেকট্রাল রোল 2022 ভোটার লিস্ট, এটা কিন্তু তোমাদেরকে এখন কাজ হবে না। দেখো আমি টাচ করলাম, দেখো দেখাবে নট ফাউন্ড দেখাচ্ছে। এই দেখো উপরে দেখতে পাচ্ছ যে উপরে নট ফাউন্ড দেখাচ্ছে। তো এটা এখন হবে না, এটা পুরো সার্ভারটা ডাউন হয়ে গেছে। তো বর্তমানে তোমরা যেটা করবে, সেটা প্রথমে যেটা চলে আসবে, এই দেখো westbengal.com, নিচে দেখো লেখা আছে সিইও westbengal.com। তো এটার থেকেও তোমরা দেখতে পারবে। দেখো কোনো ঝামেলা নেই, জাস্ট নিচে চলে যাবে তোমাদের। প্রথমে জেলার নাম দেখাতে হবে, যে এখানে তোমাদের জেলা কোনটা। তো আমি সিম্পলি যে কোনো একটা আমি জেলা নিয়ে নিলাম, যে কোনো একটা জেলা। আমি আপাতত আমি নদিয়া ধরলাম, ধরে নিলাম নদিয়া। তো নদিয়ার মধ্যে আমি তারপরে চলে যেতে হবে, এবার তোমার বিধানসভা কোনটা আছে। এবার আমি আমার যেটা বিধানসভা সেটাই আমি চলে যাব। সাপোজ একটা যে কোনো, আমি শান্তিপুর ধরে নিলাম, শান্তিপুর। তো ধরো পেজটা লোড নিচ্ছে, শান্তিপুরে যাওয়ার পরে এবার তোমাকে খুঁজতে হবে কোন বুথে তুমি ভোট দিয়েছিলে। যেই বুথে তুমি ভোট দিয়েছিলে সেই স্কুলটার নাম খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এবার স্কুলের নাম, এক এক স্কুলে কিন্তু দুটো বুথ থাকতে পারে। তো তোমাকে ভালো মতন আগে শিওর হয়ে নিতে হবে যে কোন বুথটা। যদি তুমি ভুলও হও, একটা বুথে গেলে নাম খুঁজে পেলে না, পরের বুথে গিয়ে নামটা হয়তো খুঁজে পেলে। তো এইভাবে যদি স্কুলে দুটো বুথ থাকে সেইভাবেই কিন্তু খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে চলে গেলাম গয়েশপুর JR হাই স্কুল, এখানে আমি চলে গেলাম। এখানে একটা ক্যাপচা চলে আসবে, তো ক্যাপচায় আমি ক্যাপচাটা ফুলফিল করব, ঠিক যেমনটা আছে ক্যাপচাটা। আর ক্যাপচাটা ফুলফিল করে দিলাম। ক্যাপচা কিন্তু একদম ঠিকঠাক, যদি ক্যাপিটাল লেটার থাকে ক্যাপিটাল লেটারই দিতে হবে, যদি স্মল লেটার থাকে স্মল লেটারই বসাতে হবে। তো দেখো ক্যাপচা, তারপর ভেরিফাই অপশানে তোমরা ক্লিক করবে। ভেরিফাই অপশানে গেলে পরে পেজটা লোড নেবে। তো দেখো ফাইনালি কিন্তু চলে এসছে সেটা। এবার ভোটার লিস্টটা এবার আমি দেখিনি। এবার
এইখানে আসলে পরে তোমরা সিম্পলি নামগুলো পুরো দেখতে পাবে। আর এটা আমি ব্লার করে দিয়েছি কারণ ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আমাকে এটা করতেই হয়েছে, কারণ আমি কারণ নাম ওপেনলি এইভাবে আমি দেখাতে পারবো না ইউটিউবে, তো তার জন্য এটাকে আমি স্টপ করেছি। এবার তোমরা অনেকগুলো পেজ থাকবে, এবার তোমরা এখানে গিয়ে ভালো মতন করে খুঁজে খুঁজে তোমাদের নামগুলো দেখে নেবে। এখানে দেখো পাল পাল পাল, বর্মন বর্মন, রায়ের জায়গায় রায় রায় রায়, পরপর পরপর এগুলো তোমরা পেয়ে যাবে। এগুলো তোমরা ভালো মতন করে একটু খুঁজে নেবে নামটা, তাহলেই হবে। আর পেজ কিন্তু ধরো একটা থেকে 20টাও থাকতে পারে, 10টাও থাকতে পারে পেজ। প্রত্যেকটা পেজে গিয়ে ভালো করে একদম নিখুঁতভাবে একটু জুম করে করে ভালো মতন করে তারপরে তোমরা দেখবে, তবে গিয়ে কিন্তু খুঁজে পাবে। রানিয়ে খুঁজবে না, তাহলে কিন্তু তোমরা মিস করে যেতে পারো যে নেই হয়তো। প্রত্যেকটা আবার খোঁজার একটা ভালো নিয়ম কি আছে, তোমরা টাইটেলগুলো দেখবে যে সারনেমগুলো কি আছে পরপর পরপর। যেখানে রায় থাকবে সেখানে পরপর পরপর রায় থাকবে, যেখানে বর্মন থাকবে বর্মন রায় পরপর, যেখানে বিশ্বাস থাকবে পরপর বিশ্বাস বিশ্বাস থাকবে। এরকম পরেও আবার বিশ্বাস থাকতে পারে, আবার রায়ও থাকতে পারে, কিন্তু তোমাকে ভালো মতন করে আগে দেখে নিতে হবে যে তার মধ্যে সেই রায়গুলোর মধ্যে তোমার নাম আছে কিনা, সেই বিশ্বাসগুলোর মধ্যে তোমার নাম আছে কিনা, সেই মণ্ডলগুলোর মধ্যে তোমাদের কারোর নাম আছে কিনা, সেগুলো কিন্তু ভালো মতন খুঁজতে হবে। আর এরকম কিন্তু প্রায় 20 থেকে 25টা পেজ থাকতে পারে, 10 থেকে 15টা পেজ থাকতে পারে। প্রত্যেকটা পেজে ভালো মতন করে একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু দরকার হালকা জুম করে নিয়ে দরকার তোমরা কাজগুলো করবে, ঠিক আছে? তাহলেই হবে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। এরপরে যদি কোনো আপডেট আসে আমি সেটাও তো তোমাদেরকে দেখিয়ে দেবো। এরপরে নেক্সট স্টেপ, যাদের নাম নেই তাদেরকে কি করতে হবে, তো সেটার জন্য তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর চ্যানেলটা যেহেতু একটু রিচটা ডাউন আছে, তো তোমরা যদি একটু সাবস্ক্রাইব করো তো চ্যানেলটার রিচটা একটু বাড়বে, তো আমার ভিডিওগুলো আর একটু ভালো কোয়ালিটির আমি করতে পারবো, ঠিক আছে? এবার তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমার সেই মোটিভেটটা আমি পাবো না, ঠিক আছে? আর নেক্সট তোমাদেরকে কি করতে হবে সেটা আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো। যাদের নাম নেই তাদেরকে কি করতে হবে, তারা কি করবে, প্রত্যেকটা স্টেপ গভর্নমেন্ট থেকে যখনই কোনো নিয়ম বের করবে আমি সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে ভালো মতন করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোথা দিয়ে কি করতে হবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি।